এই যে অবস্থা দেখুন। আমি কিন্তু নর্মালি ওদেরকে খুব একটা খাবার টাবার বা কোনো কিছু দিই না, বাট জাস্ট খালি একটু মাথায় হাত দিই, নাড়ি, তাতেই ওই দেখেন ওর অবস্থা দেখছেন, একদম মনে হচ্ছে ঘুম এসে গেছে। তো এই ধরনের প্রাণীগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি বিভিন্ন ইন্টারনেটে প্রাণীদেরকে আঘাত করা হয়, মেরে ফেলা হয়, শাস্তি দেওয়া হয়। অনেক সময় বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন রকমের ভুল করে, যেমন শেয়াল কিন্তু নর্মালি আক্রমণ কিন্তু এই বাচ্চাগুলোর উপর করবেই, কিন্তু আমাকেও তো সেইভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং আমার এটা প্রস্তুত থাকতে হবে। এখন যদি আমি শেয়ালকে মেরে ফেলি, শুধুমাত্র একটা শেয়ালকে মারি, তাহলে কিন্তু আমার এটা সমাধান হবে না। আমি যদি অনেকগুলো সব শেয়ালও মেরে ফেলি, তাও কিন্তু ওইভাবে সমাধান হচ্ছে না, কারণ বাস্তুতন্ত্র কাজ করে একটা প্রাণীকে অন্য প্রাণী খাবে, সেই প্রাণীকে আরেক প্রাণী খাবে, এইভাবেই কিন্তু কাজ করে। তো এই ধরনের প্রাণীর জন্য এই যে আরও গাইস চলে আসলো। তো এই ধরনের যে প্রাণীগুলো আছে, সেই ধরনের প্রাণীগুলোকে আমরা হত্যা করলে শুধুমাত্র সমাধান হবে না, বরং যে প্রাণীগুলো আপনাকে ক্ষতি করতেছে সেই ধরনের প্রাণীগুলোকে আপনি দূরে রাখতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলে তাদেরকে দূরে, যেমন আপনাকে একটা বিড়াল খুবই অসুবিধা করছে, তাহলে বিড়ালের বাচ্চা বা বিড়ালটাকে আপনি দূরে ফেলে দিয়ে আসেন, কিন্তু তাকে হত্যা করার দরকার নেই, কজ সেও তো বাস্তুতন্ত্রের সঙ্গে জড়িত। অর্থাৎ বাস্তুতন্ত্র যদি আমরা একবারে বলি যে পরজীবী পোকাকে বড় পোকা খায়, বড় পোকাকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে বেজি খায়, বেজিকে শিয়াল খায়। তো ঠিক এইভাবে যে এই বাস্তুতন্ত্রগুলো কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ সবাইকে।